আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সারা সুইট হোম। আজকে আমি শেয়ার করব একটা ভিন্ন স্বাদের এবং খুবই মজাদার ইউনিক একটা রেসিপি। কাঁঠালের বিচির একটা ডেজার্ট বানিয়ে দেখাবো। তো এর জন্য আমি ফার্স্টে আমার কাঁঠালটাকে কীভাবে আমি হাতে আঠা না মেখে খুলেছিলাম সেটা আগে শেয়ার করব। বন্ধুরা, আশা করছি আপনাদের ভালো লাগবে, তবে দেখতে থাকুন। আমরা সবাই কাঁঠাল পছন্দ করি, তবে অনেকে আমরা কাঁঠালের থেকে কাঁঠালের দানাটাই পছন্দ করি, কিন্তু কাঁঠালের দানাটা নিতে গেলে তো কাঁঠালটাকে খুলতে হবে করে, বাট কাঁঠালটা তোলা তাদের কাছে ঝামেলার জন্য কাঁঠালই খেতে চায় না। তো যাই হোক, আমি এই যে কাঁঠাল তুলে নিয়েছি এবং কাঁঠালের মধ্যে থেকে আমি বিচিটা বের করে নিব। আমাদের সবার কম বেশি সবার কাঁঠাল পছন্দ। কাঁঠাল তো আমাদের জাতীয় ফল, আর বিচিটাও তো খেতে মজার। অনেক বিচি দিয়ে নানা রকম রেসিপি হয়, তখন বিচিগুলো আমি বেশ কয়েক বছর ধরে বানাই এবং এটা খেতে অনেক মজার হয়। তো সেটা শেয়ার করলাম বন্ধুরা আপনাদের সঙ্গে। তো প্রথমে আমি কাঁঠালের বিচিগুলো সাদা উপরের যে শক্ত একটা আবরণ থাকে ওটা ছিলে নিব। ওটা ছেলার পরে ভিতরে যে আরেকটা রেড কালারের আবরণ থাকে ওটাও ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। প্রথমে আমি এখানে কাঁঠালের বিচিগুলোকে একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ করার পরে এই উপরের যে একটা লাল আবরণ আছে এটা উঠে যাবে সহজেই। এখন আমি কড়াইতে ঘি দিলাম। ঘি দিয়ে কাঁঠালের বিচিগুলো, সিদ্ধ করা বিচিগুলো একটু ভেজে নিব। একটু উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এখানে আমি 1 কাপ গুঁড়া দুধের মধ্যে একটু স্যাফরন মিশিয়ে আমি একটা লিকুইড দুধ বানিয়ে নিচ্ছি। এটা আমার ব্লেন্ড করতে লাগবে। এখানে আমি কিছু ফ্রেশ নারকেল নিয়েছি। এখানে আমি নারকেল নিয়েছি। এখন আমি একটা ব্লেন্ডারে নারকেল, কাঁঠালের যে বিচিগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা, আর যে দুধটা গুলে রেখেছিলাম স্যাফরন মিশিয়ে সেটা একসঙ্গে নিয়ে ব্লেন্ড করব। এখন আমি যে পাত্রে কাঁঠালের বিচিগুলো ভেজেছিলাম ওই পাত্রে আমি আবার একটু ঘি দিয়ে নিলাম। কয়েকটা এলাচ দিয়ে এলাচটা আমি একটু ভেজে নিব। এর থেকে একটা ভালো একটা স্মেল বের হবে। এখন আমি কাঁঠালের বিচিগুলো যে ব্লেন্ড করেছিলাম, নারকেল, কাঁঠালের বিচি আর যে দুধটা গুলে নিয়ে ব্লেন্ড করেছিলাম একসঙ্গে, সেটা এখন আমি ভালো করে ঘিয়ের মধ্যে দিয়ে ভেজে নেব। আমি স্বাদ মতো চিনি দিলাম। চিনিটা আসলে কম বেশি যে যেরকম খায় সেরকম মিষ্টিটা একটু চেখে চিনি দিতে হবে, তবে এখানে আমি আধা কাপের একটু বেশি চিনি দিয়েছি।
এখন অনবরত ভালো করে নাড়তে হবে, নাইলে ছিটে ছিটে উঠে লাগবে। তো আমরা এখানে ভালো করে নাড়তেই থাকবো। নাড়তে নাড়তে অল্প কিছুক্ষণের মধ্যে এটা আমাদের হালুয়ার পর্যায়ে চলে আসবে। যে নাড়তে নাড়তে আমার এমন হয়ে গিয়েছে। আমার এটা এর মধ্যে পানিটা যেটা ছিল সেটা পুরাটা শুকিয়ে গিয়ে যেরকম একটা হালুয়া মতো তৈরি হয়েছে। এখন আমি এর মধ্যে আর একটু অল্প ঘি দিয়ে আবার একটু ভেজে নিব, তাহলে আমার এই ডেজার্টের মধ্যে থেকে একটা ঘিয়ের একটা ফ্লেভার হবে, সেটা খুবই ইয়ামি। এবং এই যে কাঁঠালের বিচির সঙ্গে এই সমস্ত মিশ্রণটা এরকম তৈরি হবে এবং এটা খেতে ভীষণ মজা। আমি বন্ধুদেরকে রিকোয়েস্ট করব একবার কাঁঠালের বিচির, আমরা তো নানা রকম রেসিপি বানাই, ভর্তা রান্না করে খাই, এরকম একটা ডেজার্ট বানিয়ে খেতে। তো এটা ভীষণ মজার, যারা মিষ্টি পছন্দ করে আই হোপ তাদের ভালো লাগবে। আর এই যে হালুয়াটা বানিয়েছি এটা দিয়ে পাটিসাপটা পিঠাও বানালে, পাটিসাপটা পিঠার পুর হিসাবে বানালেও অনেক ইয়ামি হয়, সেক্ষেত্রে একটু লিকুইড রাখতে হবে। তো আমার এই যে হালুয়াটা হয়ে গিয়েছে, এটা বিভিন্ন শেপ দিয়েও এটা বানানো যায়, তো দেখতে ভালো লাগে। ডিয়ার ফ্রেন্ডস, আই হোপ আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে শেয়ার করার অনুরোধ রইল। আর যারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে রেখেছেন ওই সকল বন্ধুদেরকে জানাচ্ছি অনেক অনেক দোয়া। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে আমাকে পাশে রাখার জন্য। আজকে এ পর্যন্ত, আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবে।